শুভেন্দু অধিকারীর নিজের শহরে গণেশ পূজার উদ্বোধনে হাজির দিলীপ ঘোষ। একেবারে দুয়ারে দিলীপ। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চা চক্রে অংশ নিলেন। এসআইআর নিয়ে তৃণমূল তথা রাজ্য সরকারের সমালোচনা করলেন। তার সাফ কথা, এসআইআর হলে তৃণমূলের 1 কোটি ভোট কমে যাবে। অনেক আসন হারাবে তৃণমূল। এসআইআর আটকে ভোট করাতে চাইছে তৃণমূল। পূর্ব মেদিনীপুরের কাথি শহরে গণেশ পূজা মণ্ডপের উদ্বোধনে দিলীপ ঘোষের এই আগমন ঘিরে উৎসাহ ছিল সাধারণ মানুষের মধ্যে। নবতরুণ সংঘের মণ্ডপ উদ্বোধন করেন তিনি। শুভেন্দু অধিকারীর শহরে হঠাৎ দিলীপের আগমন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। না, তৃণমূল জানে ওরা যে চালাকি করে বাংলাদেশে প্রায় 1 কোটির কাছাকাছি ভোটারকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে যার ভোটে ওরা বারবার ইলেকশন জিতছে। যদি এসআইআর হয় এরা বাদ যাবে, তখন 1 কোটি যদি ভোট কমে যায় তাহলে টিএমসি কোনো ইলেকশন জিততে পারবে না। এটা ওদের মরণ বাঁচন প্রশ্ন। তাই যে কোনোভাবে এটা আটকে ভোট করার চেষ্টা করবে। আমার মনে হয় নির্বাচন কমিশন বিহারে যেটা করে দেখিয়েছেন, সুষ্ঠুভাবে 54 লক্ষ ভোটারকে বাদ দিয়েছেন। এখানে তো ডবল হবে, এখানে লাগু হবে, হয় এসআইআর হবে, নাহলে ভোট সময় হবে না, বন্ধ হবে। এসআইআর করার পরে যারা সত্যি সত্যি পশ্চিমবাংলার নাগরিক তাদের ভোটে এখানে সরকার নির্বাচিত হবে। আপনারা জানেন, যখন অনুব্রত মণ্ডল ধরা পড়ে, তার যে পিএসও ছিল, তার যে ড্রাইভার ছিল, তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরতো। তার পিএসও পুলিশের যে ছিল সে কয়েক কোটি টাকার মালিক ছিল, ড্রাইভারের বড় ফ্ল্যাট ছিল। তো টাকা যখন আসে তো সব জায়গায় যায়, কোথায় টাকা রেখেছে, কে রেখেছে, তার বাবা যে কথা বলছেন, তার মা যে কথা বলছেন, সেখান থেকেই প্রমাণ উঠে আসে। তো স্বাভাবিকভাবেই সমস্ত তথ্য প্রমাণ নিয়েই ইডি নেমেছে, এবারে শেষ পর্যন্ত পৌঁছবে। এই জন্য সিট বা সিআইডি তো পশ্চিমবাংলার সব তদন্তে ভাগ নেয়, কটা তদন্তের রেজাল্ট করে কয়জন সাজা পায়। তো ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার তার মতো করছে, মানুষের তার উপরে বিশ্বাস নেই বলে তারা সেন্ট্রাল এজেন্সিকে চান। টিএমসির নেতা মারা গেল, তার পার্টি, তার বাড়ির লোকও সিবিআই চায় বা ইডি চায়। এখানকার রাজ্য সরকার, তার পুলিশ প্রশাসনের উপর মানুষের ভরসা চলে গেছে, আর তাই এত ক্রাইম হচ্ছে, খুন ধর্ষণ বেড়েই চলেছে। তো এই সরকার যতদিন থাকবে এগুলো বন্ধ হবে না। যে মেয়ে ছাত্রী খুন হলো, তাকে এখনো পর্যন্ত দোষীকে গ্রেফতার করতে পারলো না পুলিশ, এটা কি রাজ্য পুলিশের ব্যর্থতা বলে মনে হয়? যারা একজন খুনিকে অ্যারেস্ট করতে পারে না, তারা জিজ্ঞেস করে যে পেহেলগাঁওয়ের যারা দোষী তারা কোথায় গেল। তো বিদেশ থেকে এসে যারা করেছে তারা তো ধরা পড়লো, মারাও গেল। কিন্তু এখানে রোজ হচ্ছে খুন ধর্ষণ, তার দোষী ধরা পড়ে না। কারণ এই বাঁচতে গেলে টিএমসি পার্টিতে উঠে যাবে, তারা চায় না বন্ধ, মানুষ ভয়ের মধ্যে থাকুক, এরা রাজত্ব করবে। পশ্চিমবঙ্গে গোষ্ঠীকন্দল আছে, পশ্চিমবাংলার পুলিশ এখন টিএমসির গোষ্ঠীকন্দল মেটাতে ব্যস্ত। তো সেই জন্য খাওয়া খাই, মারামারি, লুটাপুটি চলছে, এই নিয়ে গোষ্ঠীকন্দল মারামারি হবেই, আর এই করেই পার্টিতে যাবে। ভেঙে পড়েছে প্রশাসন, কেবল নির্বাচন জেতা, লুটপাট করা আর বিরোধীদের আটকানো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাজ। এতে সমস্যার সমাধান হবে না, সমস্যা বাড়বে। আমার মনে হয় যত দিন যাবে আরো এই ধরনের সমস্যা দেখতে হবে। পুলিশ দেওয়া দেখা যাচ্ছে যেখানে 80 থেকে 1,10,000 হয়ে গেল। হাইকোর্ট আজকে তার শুনানি রয়েছে, যেটা অনুদান দেওয়া হচ্ছে। পুজোর অনুদান বাড়ছে, আর লক্ষ্মীর ভান্ডারের পয়সা বাড়ছে। উৎকোচ দিয়ে ইলেকশন জেতার যে সহজ পদ্ধতি মমতা ব্যানার্জি দিয়েছেন, সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন না। এইভাবেই চলবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।